একটা লোক দোকানে গেছে, দোকানে যাওয়ার পরে দোকানদারকে বলছে, মিষ্টির দোকানে যা বলছে, তোমার দোকানে গামলাতে যতটি মিষ্টি আছে আমি সবটি খেয়ে নেবো। তো দোকানদার বলছে, তুমি যদি খেতে না পারো তো কী হবে? বলছে, আমি খেতে না পারলে আমার বোনকে দিয়ে দেবো, আমার বোনকে দিয়ে দেবো। তো দোকানদার হুবে বেড়ে গেছে, আর বোনকে দিলে তো কাম হয়ে গেলো, বিয়ে করে নেবো। একদম বলছে খাও। এই লোকটা গাবাগাব খেতে লেগেছে, খেতে 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 অতটি মিষ্টি আর খেতে পারে? একবারে এখানে 3 নম্বর গেট থেকে গেলে 1 নম্বর গেট পর্যন্ত হয়ে গেছে, হা করছে তো এখানে মিষ্টি দেখা যাচ্ছে। আর কত যাবে? হ্যাঁ, এবার এখান থেকে মিষ্টি হয়ে গেছে, তার মিষ্টি তো বস্তা নেই যে সিলাইবে লাঠি টাঠি দিয়ে কিছুটা ভরবে, মানুষের তো আর ভরা যাবে না। তখন কি করেছে, মিষ্টিটিকে তখন খেতে খেতে কিন্তু 4টি মিষ্টি ভাই বেঁচে গেছে। তো 4টি মিষ্টি যখন বেঁচে গেছে তখন ওর বোনকে ডেকে বলছে, আরে দিদি শুনতো। বলে কি? বলে মিষ্টিটি খাতো। ওর বোন এসে তখন মিষ্টিটি খেতে খেতে খেয়ে শেষ করে দিলে। তো দোকানদার বলছে, তুমি তো হেরে গেলে, তুমি তো বললে যে আমি খেতে না পারলে আমার বোনকে দিয়ে দেবো, তার তোমার বোনকে দিয়ে দাও, আমি বাড়িতে চলে যাবো, বিয়ে করে নেবো। তোর লোকটা বলছে যে আমি কি তোমাকে বলেছি যে আমার বোনকে গোটাই দিয়ে দেবো, তুমি বাড়িতে চলে যাও, বিয়ে করলে, এরকম কি বলেছি? আমি তোমাকে বলেছি যে মিষ্টি আমি সবটি খেয়ে নেবো, যদি খেতে না পারি তোমার বোনকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। বুদ্ধি শেষ। ওর খেলে ঝামেলা শেষ, মানে মিষ্টিটি লাভে হয়ে চলে গেল। এই খেপা বুঝতে পারেনি, লাভে হলে মিষ্টিটি চলে গেলো, সবটি শেষ হয়ে গেল। তো এরকম ভাই কথার একটু ক্যাপাসিটি বুঝতে হবে, ভাষাগুলো বুঝতে হবে। মানে দিনাজপুরের ভাষা আর উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরের ভাষা একটু হয়তো ডিফারেন্স হতে পারে। তো যাই হোক, মনে কিছু করিয়েন না, কথাগুলো ভালো করে শুনেন। আগা দয়ার নানা জান, আগা সরওয়ালা মদিনা, প্রাণ ভরা দেখানো গো, আর যা দেখা হবে না। আগা দয়ার নানা জান, তোমার হুসেন চলে গিয়েছে, একা ভালো লাগে না। ও গো দয়ার নানা জান, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। তো ভাই এবার মন দিয়ে ভালো করে শুনেন। এবার জাহান্নামে মানুষ যখন খাওয়ার চেষ্টা করবে, ভারী ভারী খাওয়ার খুঁজবে, ওই যেগুলো খাওয়ার আল্লাহ তৈরি করে রেখেছেন সেটা পাপড় জাতীয়। একটা কদল কপা মানুষ, হাল বাহা মানুষ, পাট কাটা মানুষ, মাটি কাটা মানুষ, ওকে যদি এতটি পাপড় ভেজে দেন, পাপড় বুঝেন তো, পাপড়গুলো এতটি দেয়, আর যদি খেলে তোর পেট ভরবে বলেন তো? ওকে রুটি লাগবে হাতের পাকা, আর না হলে ওকে লাগবে বাসি ভাত, এতটি পান্তা ভাত নাকি। যে ভারী কাজ করে ওকে খাওয়ার ভারী দিতে হবে, ভারী খাবার দিলে ওর পেটে থাকবে, কোদল কোবাইতে পারবে, পাট কাটতে পারবে নাকি। আর যদি ওকে পাপড় খেতে দেয়, একটুক পরে পাপড় থাকবে না, একবার হাওয়া ছাড়লে সব চলে যাবে, হজম হয়ে উড়ে গেল নাকি। জাহান্নামের মানুষকে যখন ওই জারির ঘাস খেতে দেওয়া হবে, আল্লাহ কোরআনে বলে দিলেন লাইসা লাহুম তামুন ইল্লা মিন জারি, ওই জারির ঘাস খেয়ে মানুষ মোটা তাগড়া হবে না, হৃষ্টপুষ্ট হবে না, আর ক্ষুধাও দূর হবে না, পেট ভরবে না, মানুষের পেটে ভোগ লেগে থাকবে, খিদা লেগে থাকবে, মানুষ করবে কি সেখানে অস্থির হয়ে যাবে। আর জাহান্নামে যে মানুষগুলো যাবে রে ভাই, এখন যেমন আপনারা আছেন আমরা আছি, এরকম বডির মানুষ জাহান্নামে যাবে না। বুঝতে পেরেছেন? জাহান্নামে কিরকম মানুষ যাবে? জাহান্নামে মানুষটা যাবে আর চামড়াটা 42 গজ মোটা হবে রে ভাই। এই চামড়াটাই খালি মোটা হবে 42 গজ, এই চামড়াটা মোটা হবে 42 গজ। আর লোকটার এক একটা দাঁতগুলো হবে অহুদ পাহাড়ের সমান। ওর জাংখানটা মোটা হবে কতটা জানেন? সৌদি আর মাটিতে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো বাইজা পাহাড়। ওই বাইজা পাহাড়ের সমান জাংটা মোটা হবে, বিশাল। ও জায়গাটা কতটা ঘেরবে জানেন? এই ঘাড়ের লতাটা টপতে যতই চলনেওয়ালা ঘোড়া হোক, ওকে 3 দিন লাগবে খালি ঘোড়া তাড়িয়ে যদি যায়। এই ঘাড় থেকে এই ঘাড়, খালি ঘাটটা পার হতে লাগবে, এত মোটা তাগড়া হবে জাহান্নামে মানুষ।
আর এত উঁচা, এত তাগড়া হবে কলকাতা থেকে শিলিগুড়ি, এত দূর মানে এদিকে পাটনা থেকে এদিকে ঢাকা, এত বড় একটাই লোকে জায়গা ঘেরে নিবে রে ভাই। বুঝতে পেরেছেন? এত মোটা তাগড়া লোককে যদি পাপড় খেতে দেওয়ার পেট ভরবে? হ্যাঁ, পাপড় খেয়ে পেট ভরবে? পেট ভরবে না। ও খালি আল্লাহ ওকে সাজা দিবে, আল্লাহ ওকে কষ্ট দিবে, ওখানে তো আর সুখ পাবে না। জাহান্নামে কি সুখ পাবে? ওই জারির ঘাস যখন খেতে দেবে, কাচ্চাতে জারির ঘাস, এত তিতা, এত কসলা, এত বদবু, এত দুর্গন্ধ। সৌদিয়ার মাটিতে মক্কা নগরেতে একটা এলাকা আছে রে ভাই, ওখানে জারির ঘাস হয়। ওইখানে চড়তে চড়তে যেগুলা মোটা উঁট আছে বা উঁটনি আছে, বুঝতে পারেন এক একটা গাছ ঝোঁকে খেয়ে নেয়। তো যখন জারির ঘাস যখন খেয়ে নেয় ভাই, তো খেয়ে নিলে ওই লোক উঠটা রোগা হয়ে যায়, দুর্বল হয়ে যায়। 8-10 দিন উঠতে পারবে না, বসেই থাকবে ঝিম ধরা হয়ে, কোনো ঘাস খাবে না, যাওয়ার করবে না, সারা শরীর ওর তিতা হয়ে যাবে। উটের মালিক বুঝতে পারবে আমার এটা উটে জারির ঘাস খেয়ে নিয়েছে, ওকে আর কিছু বলবে না, 8-10 দিন বসে থাকবে। তারপরে লোকটা উটটা তখন আস্তে আস্তে উঠবে, সুস্থ হবে। তো কত তিতা, কত দুর্গন্ধ। নদীতে, পুকুরে, পুষ্কুনিতে যদি ওই জারির ঘাসের একটা ডগা বা পাতাগুলো ভেঙে ফেলে দেয়, গোটা পুকুর পুষ্কুনির পানি তিতা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। কোনো জীবজন্তু, পশু পক্ষী ওই পানি পান করতে পারবে না। ওই জারির ঘাসের এত তিতা, এত বদবু, এত তিতা, এত বদবু, এত দুর্গন্ধ রে ভাই। ওই ঘাসগুলো জাহান্নামীকে খেতে দেওয়া হবে। ওই জারির ঘাসটা যখন কাঁচা থাকে তখন জারি, আর যখন ঘাসটা পেকে যায় তো ওই ঘাসটার নাম হয়ে গেল সবরাক। ঘাসটার নাম সবরাক। কাঁচাতে জারি, পেকে গেলে সবরাক। যখন পেকে যাবে ওই ঘাসটা কাঁটাওয়ালা হয়ে যাবে। যখন ওই সবরাক মানুষ খাবে রে ভাই, তো কাঁটাওয়া যুক্ত ঘাস যখন খাবে, টুটিতে লেগে যাবে, গলাতে লেগে যাবে, বের হয়েও আসবে না, ভিতরেও যাবে না, এটকে গেল। এবার লোকটা করবে কি? খালি গক গক করবে, আও মাও করবে, গক গক করবে। কি করবে? বের করাও যাবে না, ঠেলাও যাবে না, কাঁটা লেগে গেছে, কি করবেন? এমন চিন্তায় চিন্তিত, সুবহানাল্লাহ, কি করা যায়? ওখানে আর কোনো ডাক্তার করবে নাই, অপারেশন নাই যে অপারেশন করতে পারবে। পারবে? ওই একটা লোক আমাদের এলাকায় করেছিল কি, রমজান মাসে লুকিয়া পুকুরে পানি খাচ্ছিল, মানে ডুব মেরা। ও বলছে রোজার দিন পানি খেলে এটা কে দেখতে পাবে? পুরা করে পানি খেয়ে উঠিয়ে। এবার যেমন পানিতে ডুব মেরা গট গট করে পানি খেতে লেগেছে, আল্লাহর কারিশমা, একটা চান্দার মাছ ঢুকে গেল। আর চান্দার মাছ ঢুকে যখন গেল, আল্লাহর অর্ডার, চান্দাকে বললো ঢুকে। আর ঢুকে যায় টুটির কাছে যায়, এই কণ্ঠনালীর কাছে যায়, তখন ও করলো কি, পাখাকে মেল করে দিল। পাখা যখন মেল করে দিল রে ভাই, ও তো খালি আও মাও গাও গাও করছে, খ্যাক খুব করছে, মাছ বেরিয়ে আসে না, কাঁটা মানে চারিদিকে বাঁধিয়ে দিয়েছে, ভিতরেও যায় না, বেরও আসে না। এইবার লোকটা কি করবে? লোকটা তো মারা যাবে। তাড়াতাড়ি করলো কি, নিয়ে চলে গেল মানে কিষানগঞ্জ। এবার নিজে যখন আর অপারেশন শুরু করলো, তো অপারেশন যখন শুরু করলো, এটা চেক ভল আছে রে ভাই, যেরকম টিউবওয়েলে পানি উঠলে চেক ভল, চেক ভল একটু লিক হয়ে গেলে ফস করে জলটা নেমে যাবে, চেক ভল কেটে গেল, লোকটা ফস করে মারা গেল। ওর মানে বুদ্ধি শেষ, ডুব মেরা পানি খাওয়ার মজাটা বুঝে নিল, নাকি আল্লাহর চোখে ফাঁকি দেওয়াটা বুঝে নিল। বুঝতে পেরেছেন? তো ওইরকম যখন জাহান্নামের টুটিতে কাঁটা লেগে যাবে, এইবার জাহান্নামে পড়া লোকটা এইবার খাকমাক করবে, পানি খুঁজে বেড়াবে, কোথায় পানি পায়, কোথায় পানি পায়। পানি যখন ঢুঁড়বে ভাই, জাহান্নামের তলাতে পানি পাওয়া যাবে। ওই যখন গরম ফুটান্ত টকবগে পানি, পানি নয় ভাই, খালি পুজ, রক্ত আর পুজ। কাঁচ পোঁটাগুলোকে একেবারে, পুজগুলোকে গরমে গরমে হিট করে দিয়েছে। এবার গিলাসে করে যখন ওই হিট করে পানি যখন ওকে এনে দেওয়া হবে, গিলাসটা যেমন আগা দিকে আনবে, মুখটা ভাজা পোড়া মাছের মতো। যেরকম আপনারা আমরা মাছকে ভেজা খাই, ওইরকম মানুষের মুখটা ভাজা মাছের মতন হয়ে যাবে। আর মাছের ভাজা মাছের মতন যখন মুখটা হয়ে যাবে, সব পুরা ঝালসা যাবে রে ভাই। জানের কলগুলিতে কাঁটা লেগে আছে, ওই কাঁটাওয়ালা যখন কাঁটার বিষে মুখে মানে গিলাসে মুখ লাগিয়ে দেবে, আর যেমন মুখটা লাগিয়ে দেবে গিলাসে, পানি যেমন গিলবে,
ঠোঁটটা ওপরকার ঠোঁট পুড়ে উল্টে চাঁদিতে এরকম ভাবে সেটে যাবে। নামকার ঠোঁট পুড়ে উল্টা কেউ বলেছে লাভির সাথে সেটে যাবে। কোন কিতাবে পাওয়া যায় ঠোঁট লটকা মাটিতে লেথড়িতে লাগবে। ই করবে কি সাথে সাথে গরম পানি, ওই যে কাঁটা লেগে আছে জানের কলবলিতে পানি পান করে নেবে। যেমন পান করবে রে ভাই, ওর পেটের লাড়ি ভুঁড়ি যত আছে সমস্ত চর্বির মতন গলে যাবে। সেকেন্ডের মধ্যে ওর 3 নাম্বার গেট দিয়ে গলা 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 বেরিয়ে যাবে। পেটের মধ্যে লাড়ি ভুঁড়ি কিছুই থাকবে না ভাই। মানুষকে সেখানে খালি আজাব দেওয়া হবে। ফাজকু ফালান্না জাদাকুম ইল্লা আজাবা, সেখানে খালি আজাব বাড়ানো হবে, অন্য কিছু করা হবে না, খালি আজাবে আজাব আজাবে আজাব। আর একটা খেতে দেওয়া হবে তাদেরকে, একটা ঘাস খেতে দেওয়া হবে, সেই ঘাসটার নাম হচ্ছে জাক্কুম। আর একটা খেতে দেওয়া হবে, ওইটার নাম হলো জাক্কুম। তো জাক্কুমের গাছটা কেমন? আকুন্দের গাছ দেখেছেন আপনারা? কেউ আকুন্দের বলে, কেউ আখের বলে। আখের গাছ, তো আকুন্দের গাছ আমরা আকুন্দের বলি, কেউ আখের গাছ বলে। তো আকুন্দের গাছের মতন ওইটা হচ্ছে জাক্কুমের গাছ, মানে আকুন্দের মতো আর কি, সাদা গাছটা। তো যেরকম ব্যাটারির অ্যাসিড জানেন তো, অ্যাসিড মাটিতে পড়লে মাটিতে ফোঁসালে উঠে যায়। অ্যাসিড মানুষের গতরে পড়ে গেল ফোঁসালে উঠিয়ে ফোঁসালে ফোঁ করে। অ্যাসিডের এত গুণ আছে, মানে এত পাওয়ার আছে অ্যাসিডের। তো ওইরকম জাক্কুমের ঘাস ওর যদি আঠা ভরে যায় গতরে, তো ফোঁ করে ফোঁসালে নেবে, পুড়ে যাবে, একদম সাথে সাথে পুড়ে যাবে। আকুন্দের দুধ যদি চোখে পড়ে যায় তা আপনার চোখ কানা হয়ে যাবে। তো ওইরকম ওই জাক্কুমের ঘাস, জাক্কুমের যদি আঠা গতরে ভরে যায়, রস ভরে যায়, তো আপনার ওটা পুড়ে ফোঁসালে নেবে, বুঝতে পেরেছেন? তো এরকম আকুন্দের গাছের পাওয়ার আছে। তো ওইরকম ওই জাক্কুমের ঘাসটা মানুষ খাবে। তো যেমন খাবে জানের কল বলে, তো ওখানে কি খাবে? খালি ওগুলো ঢুঁড়ে বেড়াবে খাবার লেগে। আল্লাহ ওকে ক্ষুধার্ত অবস্থাতে রাখবে। তো ক্ষুধাতে সে ও খালি ঢুঁড়ে বেড়াবে খাবার লেগে, কলবল করে এটা খাবো ওটা খাবো, ওই খাবো ওই খাবো, খাই করবে খালি। তখন ও যখন খেতে যাবে জাক্কুমের ঘাস, ওর পেট থেকে যত লাড়ি ভুঁড়ি আছে সব পিছন দিক দিয়ে বেরিয়ে যাবে ভাই।